ভাই চুল মুল রং কইরা প্যান্ট শার্ট পরা তো ভাইরাল হইয়া যাবো গা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস? আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই ভাইরাল হইয়া যাবো, বুঝছেন? এখন রমজান দেখা তো কালকে তো মনে করেন আমরা শেষ রোজা, আমি চুল রং করবো জাউরা লোকের মতো, পুরা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টেন কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লুম ভাই। আপনি ইন্টারভিউর ব্যবস্থা করে দেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, দেখেন একজন ভালো আলেম এবং বক্তা ছিলেন। উনি একজন বাংলাদেশের মোটামুটি পরিচিত একজন বক্তা ছিলেন। তিনি আজকে ভাইরাল হওয়ার জন্য কি পরিকল্পনা করছেন, তার আসল রহস্য ফাঁস করার জন্য আজকে আপনাদের সামনে ভিডিও করতে বাধ্য হলাম। শুধু আমি নয়, বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়ায় তার এই রহস্য ফাঁস হয়েছে। আপনারা কেউ দেখছেন, অনেকে দেখেন নাই। দেখেন আজকে তার ফেসবুকে যে মেসেঞ্জারে উনি যে চ্যাটিং করছেন, তার বাস্তব অনেক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে। ওইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই কি হয়েছে ভাই? ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন ভাই? ওয়াজের মাঠ সাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নামতেছি, বুঝছেন? মুফতি ফয়সাল আহমেদ আশরাফী সাহেব, আপনার সাথে আমার সাথে যে এটা সুসম্পর্ক ছিল, আপনি ওই সম্পর্কটা নষ্ট করছেন। ফয়সাল আহমেদ জিহাদিকে আমি যদি একটু মিডিয়ার সামনে একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেন্ডিং এসে পড়তেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি খালি আমাকে এসে বুঝে খালি ওই অঙ্গনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরাই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা হইল সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক কন্টেন্ট ক্রিয়েটর আমার দৌড় দিছে, দৌড়ানি কি লিয়ে দেওয়াইছে। আমি রাজি না হলে বাপের ক্ষমতা ছিল, কি লিগে দেওয়াইছে? কারণ দিলে ভিডিও হিট করবে। আপনি যেভাবে ওয়াচ করতেছেন, নাকি চ্যালেঞ্জ 50 বছর ওয়াচ করে আপনি আগাইতে পারবেন? আমি ওয়াচ করি আজকে 8 বছর যাব, 8 বছর আমার মানুষের কোনো খোঁজ খবর নেয়নি। 2 দিনে 1000 মানুষ আমাকে ফোন দিছে, নক দিছে 2 দিনে। তাকে কি বলবো ভাই? খেলা তো মাত্র সবে শুরু হইলো। ওয়াচ করি নাকি না করি, না সিনেমাই করি না কি করি, সেটা তো আসলে বলা যায় না। না বললেই নয়, এর সাথে জড়িত আছে এর আগে একজন হাফেজ, ওর নাম বলবো না, আরেক চিটার, আরেক বাটপার। ও হাফেজ থেকে টিকটকার হয়েছে, টিকটকার হয়ে ভাইরাল হয়ে আবার সে ক্ষমা চেয়ে আবার সে আগের জায়গায় ফিরে এসেছে। তো এই ধরনের চিটার বাটপার থেকেই এই একজন আলেম, উনি অনুপ্রেরিত হয়েছে, যার কারণে উনিও চিন্তা করছেন আমিও ভাইরাল হয়ে আবার ফিরে আসবো, সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইব, মানুষ আমাদেরকে ক্ষমা করে দেবে। আর আমরা বাঙালি তো আবেগ আপ্লুত হয়ে যাই, ক্ষমা চাই আর ক্ষমা করে দেই, যার কারণেই এরা এরকম চান্স পেয়েছে। এবং বাংলাদেশে আরও কিছু ভাইরাল বক্তা, যারা তাদের কাজই হচ্ছে ভাইরাল হওয়া, বিভিন্ন ধরনের নাচ গান কথাবার্তা বলা, এবং তারা অনেক মাহফিল পায়। বাংলাদেশে তারা এখন সুপার স্টার হিসেবে চলাফেরা করে, যার কারণে এও চাইতেছে যে আমিও এরকম ভণ্ডামি করে যেন বাংলাদেশে আমিও কিছু করতে পারি। এরপরে আরও ভিডিও আছে, সামনে আরও বাস্তব কিছু দৃশ্য আছে, দেখতে পারবেন। তার আগে কিছু কথা, যে আমরা এদের মতো ভাইরাল বক্তা থেকে এবং ভাইরাল হওয়া থেকে আমরা আমি যে কাজটা যে রিস্ক নিয়ে করছি, আপনি পারবেন? শুধু রিস্কের কাজ, ইমান আমলের দিক দিয়ে তো রিস্কের কাজ। আপনি কি ভাবছেন এখন কি আমার কি দমায়া নামায় দিব? আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব, সব সাংবাদিক এখন আমার পিছনে পিছনে ঘুরে। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যারা মাথা পিছু আলেম, তারা আমাকে নক দেয়। শানে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমাকে খুঁজতেছে, আপনি জানেন? শামীম মজুমদার আমাকে খোঁজে। আপনি বলেন আমি নিজেও তাই হিসাবে বিরোধিতা করছি। তাই হিসাব কোথায় আর আমি কোথায়? আপনি ওয়াজ করলে 100 জন লোক আসবে, আপনার লোক আসিফ কি ওয়াজ করে লোক যায় কেন? আপনার লোক আসিফ রে সারা বাংলাদেশের মানুষ টাইনা নামাইতে পারবে, আলেমরা পশ্চিম কালেও সম্ভব। চলেন এরপরে দেখে আসি আরও কিছু। বিষয়টা হচ্ছে, আপনি যেই সোরটা নিয়েছেন ভাইরাল হওয়ার, কিন্তু ভাই অনেক টপিক ছিল। আপনি এটা কিন্তু ভাই ওলামায়ে কেরামের মারাত্মক বদনাম হয়ে গেছে। তো আমরা এখান থেকে সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।